আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশে যে ফসলগুলি হয় তার জাত সম্পর্কে কিন্তু প্রায় প্রশ্ন আসে। আমরা যদি দেখি 37তম বিসিএস আলুর উন্নত জাত, তারপর কলার উন্নত জাত 36তমতে, ভুট্টার উন্নত জাত বর্ণালী ও শুভ্র 35তম বিসিএসে 35, 36, 37, হ্যাঁ। সো রেগুলার ইন্টারভেলে আমরা কিন্তু প্রশ্ন আসতে দেখি। আচ্ছা দেখি তো, মাত্র কয়দিন আগে যে বিসিএসটা হইলো 43 বিসিএস, দুটো প্রশ্ন আসছে। বলাকা কোন ফসলের জাত, ম্যানিলা কোন ফসলের জাত। আমি স্টুডেন্টদের একটা কথা বলি, আমরা এমন সব টপিক চুজ করব বিসিএস প্রিলিতে যে টপিকগুলোতে প্রচুর নাম্বার আসে। এমন অনেক টপিক আছে যেখানে তুমি সারাদিন প্রচুর প্রচুর পড়লা, কিন্তু তোমার ওইখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। সো তুমি এমন কিছু টপিক যদি চুজ করো যেখান থেকে প্রচুর নাম্বার আসে, কমন আসে, এবং অল্প পরিশ্রমে সেটা আয়ত্ত করা যায়, তাহলে তুমি সেটাই পড়বা। ধরো আমি যদি বলি ফসলের উন্নত জাত, এই টপিকটা পড়তে তোমার ম্যাক্সিমাম তোমার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। পড়তে লাগবে 10-15 মিনিট, কিন্তু মনে রাখতে বা মুখস্থ করতে তোমার লাগবে সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পরিশ্রমে তুমি এখানে 2 নম্বরের মতো কনফার্ম করতে পারো। তাহলে দেখো, মানে অল্প চাপে বেশি পানি একটা অ্যাড আছে না, সেরকম আর কি, অল্প পড়াই বেশি নাম্বার। তো চলো আমরা কিছু, তো এখানে প্রবলেম হচ্ছে যেটা, যে তুমি উন্নত জাতগুলো তুমি গোলমাল লাগাই ফেলবা যে কোনটার কি। এই জন্য আমি যেটা সাজেস্ট করি, তুমি হলো কিছুর সাথে মিলাবা, কিছু একটার সাথে মিলা চিন্তা করবা। তো ধরো আলুর উন্নত জাত, তো আলু এখানের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি অনেক আলু, একটা মেয়েও আছে আলুর মতো। তো মেয়েটাকে তুমি দেখে কি তোমার চমক লাগছে, তাই না? মেয়েটাকে দেখে তোমার মধ্যে একটা চমক লাগছে, দেখো আলুর মধ্যে একটা মেয়ে ইয়া হয়ে আছে। মেয়েটা দেখতে যথেষ্ট তো সুন্দর, তাই না? সুন্দরী মনে হচ্ছে। সো একে কেমন একটু ননির পুতুল মনে হচ্ছে, মানে ননিতাল, হ্যাঁ। তারপরে একটু মিউজিক তো, মানে এরকম একটা মেয়ে দেখলে তোমার নিশ্চয়ই অনেক মিউজিক শুনতে ইচ্ছা করবে। সো মিউজিকা, হ্যাঁ, মিউজিকা। এটা পুরো ডায়মন্ড, কি বলো, এটা ডায়মন্ড না? এই দেখো কত ফর্সা সুন্দর, এই যে আলুর মতো চেহারা, একদম ডায়মন্ড, যাকে বলে ডায়মন্ড হীরা বলা যায় এটাকে, রাইট? সো এখন এই মেয়েটাকে তোমার বিয়ে করতে যাচ্ছে তোমার ইংল্যান্ডের কার্ডিনাল, এই যে কার্ডিনাল। একটা গ্র্যান্ড হলে ধরো ওদের বিয়ার অনুষ্ঠান আয়োজন করা হবে। সো এই দেখো আমরা অনেকগুলো কিন্তু জেনে ফেললাম, তাই না? তো মেয়েটা ডায়মন্ড হিরে হলো করে এক আলমারিতে রাখবে, এই যে আলমিরা আছে দেখো, আলমেরা, হ্যাঁ। কুফরি, হ্যাঁ কুফরি এটার সাথে মিলাই মনে রাখতে পারো, সেটা অবশ্যই কিছুটা সাম্প্রদায়িক কথাবার্তা হয়ে যাবে, কারণ ইসলাম ধর্মে তোমার হচ্ছে যে যারা ধরো ইসলাম ধর্মের ইয়া ফলো করে না ওদেরকে কাফের বলা হয়। তো ওকে দেখে তো মুসলমান মনে হয় না, ও কিন্তু কুফরি মনে রাখতে পারো, যদি এটা খুব সাম্প্রদায়িক একটা কথা হয়ে গেছে। সরি, যাই ফান করলাম আর কি, মনে রাখার জন্য। তুমি কি আমি যেটা বলছি এগুলাই ভাই তুমি যেমন মনে রাখবে বা রাখো, মনে রাখতে হবে তোমাকে। তুমি অন্য কিছুর সাথে মিলাও, তুমি ছন্দ মিলাও, যা খুশি তা মিলাও, কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কলার উন্নত জাতের মধ্যে কয়েকটা কিন্তু খুব কমন, তোমরা জানো যে মোহনবাসী, হ্যাঁ, অমৃত সাগর, এগুলো কিন্তু কমন। সবরি এটা কমন। সিঙ্গাপুরি কলা, হ্যাঁ, এটাও বেশ কমন। কানাইবাসী, তো কত সুন্দর সুন্দর নাম, কানাইবাসী, মোহনবাসী, হ্যাঁ। তো সব বাসী আছে এখানের মধ্যে নামগুলো। অমৃত সাগর মানে একদম কত সুন্দর একটা নাম। অগ্নিস্বর এটাও খুব কমন, মোটামুটি মনে থাকবে আশা করি। আর বিট জবা মনে না থাকতে পারে। সো চেষ্টা করবো ম্যাক্সিমাম যতগুলো মনে রাখা যায়, এখানে কোনো তোমার চাপাচাপি নাই। আর আমি তোমাকে একটা ট্রিক্স দিব তো ভিডিও শেষে কীভাবে মনে রাখতে পারো। এখন আবার ট্রিক্স দিয়ে দিলে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে না। পাটের উন্নত জাত, সো CVL1, CVE3 ইংরেজি নাম, মোটামুটি মনে থাকার কথা। তোষা পাট কমন একটা টার্ম। সো তোষা দিয়ে তোষা 1, 2, 3, হ্যাঁ। রবি 1 এটাও একটা পাটের উন্নত জাত। আমরা একটু ভুট্টার উন্নত জাত দেখি। সো মেয়েটাকে দেখতে অনেক বর্ণালী, তাই না? যে লাল, তারপরে সাদা, অনেক টুপি মাথা দিয়েছে, বর্ণালী, হ্যাঁ। মেয়েটা দেখতে কেমন? শুভ্র, একদম ফর্সা, একদম বর্ণালী এবং শুভ্র। সো মেয়েটা দেখা যাচ্ছে সে দেখো পড়াশোনা করে ভুট্টা বেচতেছে, তার মানে ওর যে একটা উন্নতি হয়েছে, তাই না? তার একটা টাকা পয়সার উত্তরণ ঘটবে তার। তো এই মেয়েটাকে বিয়ে করে তোমার কিন্তু অনেক মোহর তোমাকে গোনা লাগবে, হ্যাঁ, দেন মোহর অনেক দিতে হবে। মেয়েটা খুব সুইট, তাই না? সুপার সুইট একদম। সো এগুলো সবগুলা ভুট্টার উন্নত জাত। তো যখন তুমি ভুট্টা চিন্তা করবো তখন কিন্তু এই মেয়েটাকে চিন্তা করবে, হ্যাঁ, তাহলে তোমার কিন্তু মনে পড়ে যাবে, আমাকে মনে পড়বে তখন। গমের উন্নত জাত, গমের মধ্যে তুমি দেখো এখানের মধ্যে আমরা কয়েকটা ছেলে আছে, এখানের মধ্যে ছেলেগুলোকে আইডেন্টিফাই করি। সো ছেলে কে কে আছে এখানে দেখো, ইলিয়াস কাঞ্চন আছে এখানে, শতাব্দী ওয়াদুদ আছে, হ্যাঁ, বিজয়, আনামুল বিজয়, প্রদীপ, এগুলো সব ছেলেদের নাম। সৌরভ, গৌরব, তারপরে আকবর, তারপরে বরকত, হ্যাঁ, আনন্দ, সব ছেলেদের নাম। এই ছেলেগুলো বেশ প্রতিভাশালী এবং সুফি ঘরানার আর কি, ওরা সব উল্টাপাল্টা কোনো কিছু করে না, বেশ সুফি, হ্যাঁ।
তারপরে হচ্ছে যে আমরা দেখি একটু বাকিগুলো তোমার ওরা বিমানে, ওরা তো অনেক ভালো ভালো ছিল, বিমানে ভ্রমণ করতে যায় বলাকা, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে দোয়েলা সোনালীকে এক্সট্রা করি মনে রাখো, এগুলো হচ্ছে গমের উন্নত জাত। তো এই ছেলেগুলো সোনালী ছেলে, কি বলো, সোনার বাংলা সোনালী ছেলে, ওই জন্য ওদের জন্য সোনালিকা, হ্যাঁ। তো তোমার ওরা হচ্ছে যে দোয়েল, আচ্ছা মিলাই, তুমি কোনো কিছুর সাথে এঙ্গেজ করে মিলাই রাখতে পারো। জোপাটিকা, হ্যাঁ, এটা একটা এক্সেপশনাল, সো এগুলো মনে রাখা ট্রাই করতে হবে। আর একটা হচ্ছে অগ্রণী। তো ম্যাক্সিমাম যতগুলো মনে রাখা যায়। ধানের উন্নত জাত, এখানে আমরা একটু দেখি, একজন ভাইকে দেখা যাচ্ছে উনি কৃষকদের হেল্প করতেছে ধান কেটে। সো দেখো এখানের মধ্যে কি আছে, হরি ধান কিন্তু আমরা অনেক পরিচিত, যে আমরা জানি যে হরিপথ। সো উনি কিন্তু রিসার্চ ম্যাথোডোলজি পড়ে নাই, কিন্তু উনি কিন্তু একজন প্রাকৃতিক ন্যাচারাল গবেষক। উনি দেখলো ওনার জমিতে একটা ধান খুব ভালো ফলন হচ্ছে, ওই ধানটা উনি সেপারেট করে ফেললো, করে ওই ধানগুলো উনি না খেয়ে উনি পরের বছর ওই ধানগুলো আরেকটা জমিতে লাগাইলো, বেশি করে লাগাইলো, সেখানে আরো অনেক ধরলে অনেক উৎপাদন হচ্ছে। পর এই ধানগুলো উনি আবার গ্রামবাসীকে দিল, বলো যে এই ধানগুলো অনেক উৎপাদন হয়, তোমরা এগুলো লাগাও। এই যে তোমার মানে খুব তার থিঙ্কিংটা খুব সাইন্টিফিক। সো ময়না, হীরা, তারপরে মালা, মুক্তা মেয়েদের নাম, আশা, একটা ছেলেদের একটা নাম আছে বিপ্লব, হ্যাঁ, ভাইকে দেখলে মনে হয় কি বিপ্লবী একটা ভাই মনে হয়। সো বিপ্লব, দুলাভোগ, হ্যাঁ দুলা ভাই টার্ম থেকে, সো ধান শব্দটা মনে রাখতে পারবো। হীরা আমরা আরেক জায়গায় পড়ছিলাম, সো আলুর মধ্যে হীরা পড়ছিলাম, হীরা ডায়মন্ড এখানেও পড়তেছি। তারপরে নারিকা এক মনে রাখতে পারো, লবণাক্ত সহিষ্ণু ধান, হ্যাঁ, এই কয়েকটা মনে রাখতে পারো। ব্রি, সো ব্রি তো তোমরা জানোই, আমরা হচ্ছে যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের তোমার ওদের ধানগুলো ব্রি ওয়ান, ব্রি টু, হ্যাঁ এরকম। সো ব্রি শাইল তাদের, হ্যাঁ। ইরাটম, ইরাটম এটাও একটা উন্নত প্রজাতির ধান। এ হচ্ছে সেই তোমার হরিপদ কাপালি। মানে মানে ওনাকে দেখলেই তো মনে হচ্ছে, মানে কি মনে হয় কত বিশাল মনের মানুষ, তাই না? এবং উনি চাইলে কিন্তু তোমার ওনার এই ধানগুলি বিক্রি করতে পারতো, কিন্তু এই বীজগুলো উচ্চ ফলনশীল, উনি কিন্তু সেটা করে নাই, জ্ঞানটা কিন্তু উনি ছড়াই দিছে। তুলার উন্নত জাত রূপালী, ডেলফোস এবং সিবি 10, এগুলো হচ্ছে তুলার উন্নত জাত। টমেটো, সো টমেটোর মধ্যে এখানে আমরা কয়েকটা, তো আমরা ছোটোবেলায় কয়েকটা নায়িকা ছিল, সো আমরা নায়িকাগুলো একটু দেখি। একটা নায়িকা ছিল ঝুমকা, হ্যাঁ। তারপরে দেখো চৈতি, সেগুলো সব নায়িকাদের নাম। শিলা, তারপরে সো টমেটোর লাল, লালিমা। তোর একটা নায়ক আছে এখানে আমাদের অপূর্ব, হ্যাঁ অপূর্ব নায়ক আছে এখানে একটা, টমেটো কিন্তু। তারপরে সিঁদুর, সিঁদুর তো দেখতে লাল, সো টমেটো, হ্যাঁ। রোমা, সো তুমি যদি তোমার রোমানিয়ার ফ্ল্যাগ দেখো, ওদের জার্সি দেখো, দেখবা লাল রঙের, সো টমেটো উন্নত জাত। রতন আছে এখানে, তো রতন, বাহার, মানিক, মিন্টু, হ্যাঁ ওরা চার বন্ধু, রতন, বাহার, মানিক, মিন্টু, এটা ওগুলো হচ্ছে টমেটো উন্নত জাত। মিন্টু হচ্ছে বাংলাদেশে উৎপাদিত প্রথম হাইব্রিড টমেটো। মরিচ হচ্ছে যমুনা এবং বাংলা লঙ্কা, তো বাংলা লঙ্কা জিনিস শুনলে মনে হচ্ছে লঙ্কা খুব ঝাল হবে, যমুনা এবং বাংলা লঙ্কা। পুঁই শাকের উন্নত জাতের মধ্যে এখানে তুমি মাধুরী দীক্ষিত, মনীষা কৈরালা, হ্যাঁ এই দুটা মনে রাখো। চিত্রা, এই তিনটা মনে রাখো। আর রূপসা গ্রিন নাম শুনলে মনে হবে এটা অবশ্যই পুঁই শাক। তারপরে তোমার আম, সো আমেরগুলো অবশ্যই আমরা মোটামুটি পরিচিত। সো ল্যাংড়া তো পরিচিত খুবই। তারপরে গোপাল ভোগ খুবই পরিচিত, মোহন ভোগ খুব পরিচিত। মহানন্দা, গৌরমতি, এটা মনে রাখতে পারো, গৌরমতি হচ্ছে 12 মাসি আম। হাজিও দানেশ, হ্যাঁ হাজিও দানেশ হচ্ছে যে তোমার মিষ্টি কুমড়ার উন্নত জাত। হাজি এবং দানেশ ওরা দুই বন্ধু, সো মিষ্টি কুমড়া মানে ওরা দেখতে যথেষ্ট মিষ্টি কুমড়ার মতো। তারপরে তামাক একটু দেখি, নামগুলো খুবই স্পেশাল স্পেশাল, দেখো সেস মারিয়া, হ্যারিসন স্পেশাল, হ্যাঁ নামগুলো যথেষ্ট স্পেশাল। হোয়াইট বার্লি, নামগুলো একটা যথেষ্ট ভাবালা, দেখছো। তারপরে ম্যানিলা, সুমাত্রা, সো ফিলিপাইনে আছে তোমার হচ্ছে যেরকম ম্যানিলা, তারপরে সুমাত্রা আছে ইন্দোনেশিয়াতে, নামগুলো খুব স্পেশাল টাইপের, কেমন। মতিহারি, তো আমার মনে হয় তুমি সুমাত্রা, ম্যানিলা, হোয়াইট বার্লি, সেসমারি, হ্যারিসন স্পেশাল, এই কয়েকটা মনে রাখতে পারো তামাকের উন্নত জাত হিসেবে। বেগুন একটু দেখি আমরা, সো এখন তোমার বেগুনের খুবই আকাল চলতেছে রমজানে, অত্যন্ত দামি তোমার সবজি। দেখি তো তোমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, দেখো নয়নতারা, হ্যাঁ শুকতারা, তারাপুরি, তারা দিয়ে কয়টা আছে, তারা 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 দিয়ে আমরা তারাপুরি জায়গা, সো
সো তারা দিয়ে আমাদের 3-4টা পেয়ে গেছে তারা দিয়ে। উত্তরা তো তারা আছে মোটামুটি, এখানের মধ্যে আরেকটা পেয়ে গেলাম ইত্তরা, তাহলে তারা 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 উত্তরা ইত্তরা, তারা দিয়ে তো সব বেগুন পেয়ে গেলাম। তাহলে 2000 র আছে এখানের মধ্যে, ইসলামপুরি, হ্যাঁ, খটখটিয়া, সিংনাথ, এই দুইটা মনে একটু কম মনে থাকবে। ঈশ্বর দিয়ে এক, সেগুলো হচ্ছে বেগুন উন্নত জাত। তাহলে আমরা যে কয়েকটা কমনলি মনে রাখতে পারি যে তোমার শুকতারা, তারাপুরি, নয়নতারা, হ্যাঁ, ইসলামপুরি, তারাপুরি জায়গা, এটা উত্তরা ইত্তরা, কাজলা, এই কয়েকটা হচ্ছে বেগুনের উন্নত জাত। তরমুজের উন্নত জাতের মধ্যে এখানে এখন তো তরমুজের সিজন চলতেছে, তো দেখো তরমুজ, হ্যাঁ, কমনলাল, সুইট বেবি, হ্যাঁ, সুইট বেবি, মধুবালা, হ্যাঁ, সো এগুলা লালগুলো খুব ইম্পর্টেন্ট। ক্রিমসন সুইট, হ্যাঁ, খুবই মিষ্টি, ক্রিমসন গ্লোরি। তারপরে তোমার পদ্মা, এর যে লাল আলা, এগুলো একটু বেশি মনে রাখার ট্রাই করো। তারপরে পেঁপের উন্নত জাত হচ্ছে তোমার, দেখো মেয়েটা যে লাল জামা পরে আসছে, তোমার রেড লেডি, হ্যাঁ, সিমলা। সিমলা একটা শহরের নাম, আর বাংলাদেশে একটা নায়িকার নাম সিমলা, দেখো শহরের নাম সিমলা, ওয়াশিংটন, হ্যাঁ। হানি ডিউ, সো মানে জিনিসটা খাইতে মনে হয় খুব মধুর মতো মিষ্টি টাইপসের কিছু একটা, পেঁপেতে খাইতে এমনিতে মিষ্টি, এগুলো হচ্ছে পেঁপের উন্নত জাত। বাসন্তী, সো মেয়েটাকে দেখলে মনে হচ্ছে খুব একটা বাসন্তী টাইপের, চীনা বাদামের উন্নত জাত হচ্ছে বাসন্তী। বাঁধাকপির উন্নত জাত, এখানের মধ্যে আমরা ক্রস দেখতে পাই, এই যে ক্রস ক্রস ক্রস, তাহলে বাঁধাকপি পাতাগুলো ক্রস করা যায়, এটার সাথে এটা একটা ক্রস করা, তাই না, এটার সাথে এটা একটা ক্রস, তাহলে গোল্ডেন ক্রস, KY ক্রস, KK ক্রস, ক্রস পাইলে আমরা বুঝছি এগুলো হচ্ছে বাঁধাকপি, সরি। তারপরে ড্রাম হেড, অগ্রদূত, এগুলো হচ্ছে বাঁধাকপির উন্নত জাত। ফুলকপি, ফুলকপি এখানের মধ্যে আমরা কার্তিকা, রূপা, অঘ্রাণী, এই তিনটা মনে রাখো, কার্তিকা, রূপা এবং অঘ্রাণী। সরিষার উন্নত জাত, সো দেখো ওই বাংলাদেশের পতাকা নিয়ে সরিষাকে দেখাই যাচ্ছে অগ্রণী, হ্যাঁ, ওদের কল্যাণ হোক, সে কল্যাণী, হ্যাঁ, সফল হোক, সে সফল। সরিষার 3টা উন্নত জাত কিন্তু আমরা শিখে ফেললাম, ওকে ও ধন দৌলতের মালিক হোক, সো দৌলত, এগুলো সব সরিষার উন্নত জাত। সো পেয়ারার উন্নত জাত একটু দেখি, কাজী পেয়ারা তো আমরা পরিচিত, চিনি কাজী পেয়ারা। সো কাঞ্চননগর, মুকুন্দপুরী এবং স্বরূপকারী, এই 3টা আলাদা করে মনে রাখতে হবে। সো সম্ভবত এটা কাঞ্চননগর গ্রামের কথাবার্তা বলতেছে, হ্যাঁ, পেয়ারা স্বরূপ উন্মোচন করতেছে মেয়েটা, এখানে ভিতরে লেখা তোমার লাল বিচি থাকতে পারে, স্বরূপকারী। তারপরে মুকুন্দপুরী, হ্যাঁ, সম্ভবত মুকুন্দরাম নামের এক কবি এগুলো খুব পছন্দ করতে পেয়ারা খাইতে, মুকুন্দপুরী, যাই হোক আমরা এভাবে মিলাই মনে রাখতে পারি। কিং ক্রাউন, লেটুস, সো লেটুস তোমার হচ্ছে যে অনেক এখন বার্গার খাও, ইয়াকা স্যান্ডউইচ খাও, সব জায়গায় লেটুস দেয়, হ্যাঁ, কিংরা বার্গার খাই, স্যান্ডউইচ খাই, তো এখানের মধ্যে লেটুস থাকে, সো কিং ক্রাউন হচ্ছে লেটুস। কিরনি, কিরনি হচ্ছে সূর্যমুখীর উন্নত জাত, সো নামটা একটু পিকুলিয়ার, কিন্তু সূর্যমুখীর মধ্যে একটাই শুধু কিরনি, আশা করি মনে থাকবে। সো থ্যাংক ইউ। বলছিলাম একটা টিপস দিব যে তুমি কীভাবে মনে রাখতে পারো, যেটা করবা ফ্ল্যাশ কার্ড বানাবা। কেমনে ফ্ল্যাশ কার্ড বানাবা, তুমি কাগজের টুকরা নিবে এরকম, সো 10 থেকে 15টা কাগজের টুকরা নিবা, কাগজের টুকরা নিয়ে সো তুমি যেটা করবা, তুমি এই পাশে জাতগুলো লিখবা, ফসলের জাত নামগুলো লিখবা, ওই পাশে ফসলের নামটা লিখবা, ফসলের নামগুলি লিখবা, হ্যাঁ। তো 3টা করে জাত লিখো, তো 3টা জাত লিখে উল্টা পাশে ফসলের নাম, 3টা জাত লিখে উল্টা পাশে ফসলের নাম। তো তুমি জাত থেকে তুমি বোঝা ট্রাই করবে এটা কোন ফসল হইতে পারে। তুমি কিন্তু বারবার মুখস্থ করার দরকার না, বারবার উল্টাবা। ধরো এক জায়গায় লিখবা যে উত্তরা ইত্তরা, উল্টা পাশে লিখবা বেগুন, এক পাশে লিখবা নয়নতারা, ইসলামপুরি, শুকতারা, তারাপুরি, এটা লিখবা কাগজের এক পাশে, উল্টা পাশে লিখবা বেগুন। তারপর ধরো এক পাশে লিখবা সেসমারিয়া, হেরিসন স্পেশাল, তারপরে তোমার ধরো হোয়াইট বার্লি, উল্টা পাশে লিখবা তামাক। এক পাশে লিখবা সুমাত্রা ম্যানিলা, উল্টা পাশে লিখবা তামাক। এরকম 15-20টা কাগজের টুকরা বানাবা। এই কাগজের টুকরাগুলো সারাক্ষণ সাথে সাথে রাখবা, কিছুক্ষণ পর উল্টা দেখবা, খবরদার মুখস্থ করবা না, উল্টা দেখবা, জাস্ট এখানের মধ্যে মিলানো ট্রাই করবা, উল্টা দেখবা, মিলানো ট্রাই করবা, দেখবা তুমি একদিনে ওই কাগজের টুকরা সাথে সাথে থাকলে অন্য পাড়ার ফাঁকা ফাঁকা উল্টাবা, দেখবা তোমার মুখস্থ হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু 2 নম্বর পরীক্ষা আসে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।